আজকের গল্প বাঁশবনের পেতনি। গ্রামের পাশেই ছিল একটা ঘন বাঁশবন। দিনের বেলা বাঁশবনের রূপ ছিল মনোরম। পাখির ডাক আর বাতাসে মৃদু শোঁ শোঁ শব্দ মন ভরিয়ে দিত। কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই সেই বাঁশবনের পরিবেশ পাল্টে যেত। গ্রামের মানুষ বিশ্বাস করত রাতে ওই বাঁশবনে একটা পেতনি ঘুরে বেড়ায়। পেতনির গল্প শোনার পর থেকেই সবাই বাঁশবনের দিকে যাওয়া এড়িয়ে চলত। রাতের বেলা সেখানে গেলে কেউ ফিরে আসতে পারবে কি না সে নিয়ে সন্দেহ থাকত। পেতনির বিষয়ে মানুষের মধ্যে নানা কথা প্রচলিত ছিল। কেউ বলতো পেতনি পথিকদের ডাকে এবং তাদের বিভ্রান্ত করে। আবার কেউ বলতো বাঁশবনে ঢুকেই একটা অদৃশ্য শক্তি আপনাকে ভুল পথে নিয়ে যাবে। লোকমুখে শোনা যেত পেতনি নাকি বাঁশের খোঁচা দিয়ে পথিকদের পথ হারিয়ে দিত। একদিন গ্রামের এক সাহসী যুবক, নাম তার রাজু, ঠিক করলো এই রহস্যের সমাধান করবে। গ্রামে যারা পেতনির গল্প শোনাতো তাদের কথায় যে ভয় পায়নি, বরং সে দৃঢ় প্রতিজ্ঞা করেছিল এমন কোনো কিছু নেই যা তাকে হারিয়ে দিতে পারে। এক সন্ধ্যায় রাজু তার হাতে একটা লণ্ঠন আর পকেটে কয়েকটা দেশি অস্ত্র নিয়ে বাঁশবনে প্রবেশ করলো। বাঁশবনের ভেতরে ঢুকতেই রাজু অনুভব করলো পরিবেশটা কেমন যেন অদ্ভুত। বাতাস থমকে গেছে, চারপাশে গা ছমছমে নীরবতা। হঠাৎ বাঁশের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। মনে হলো কেউ যেন ওর দিকে এগিয়ে আসছে। রাজু তার লণ্ঠন উঁচিয়ে দেখার চেষ্টা করলো। হঠাৎই ঝোপের পেছনে একটা সাদা কাপড় পরা মেয়েকে দেখতে পেল। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। রাজু প্রথমে একটু ঘাবড়ে গেল, কিন্তু তৎক্ষণাৎ মনে করলো ভয় পেলে সে হেরে যাবে। সে মেয়েটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটির পা উল্টো। রাজু বুঝতে পারল এটাই সেই পেতনি। পেতনি তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। বলছিল, এই পথে এসো, তোমার জন্য একটা উপহার আছে। রাজু দৃঢ় কণ্ঠে বলল, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আমি তোমার মায়ায় পড়ব না। পেতনি রাজুর দিকে তাকিয়ে আর এগিয়ে এলো না। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে রাজু বাঁশবনের গল্পটা সবাইকে বলল। সে জানালো পেতনি কাউকে কিচ্ছু করে না, শুধুই বিভ্রান্ত করে, কিন্তু সাহসিকতার সামনে সে দুর্বল। এরপর থেকে গ্রামের মানুষ বুঝতে পারল ভয়ের মুখোমুখি হলেই তা জয় করাই আসল সাহস। এই ঘটনা গ্রামের মানুষকে শিখিয়েছিল যে যতই ভীতকর হোক না কেন, সাহসিকতা ও স্থিরতা দিয়ে সব বিপদ মোকাবিলা করা সম্ভব। বাঁশবনের পেতনি গল্প ধীরে ধীরে গ্রামের মানুষের মনে আর ততটা ভয় জাগাতে পারল না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।